হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ মাছের তেল ঝাল। সেই ভিডিওই তোমার সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো তার জন্য আমি এখানে প্রথমে বসিয়ে দিয়েছি কড়া, আর গ্যাস জেলে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি রেসিপিটা সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে ইলিশ মাছ যেহেতু সর্ষের তেলেই ভালো হয়। তো দেখো, আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ মানেই বাঙালির ইমোশান। খুব কম মানুষই আছে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না। এটা ভাতের সাথে শুধু ভাজাই হোক, গরম গরম ভাতের সাথে ভাজা ইলিশ মাছের তেল থাকলে তাই দিয়েও খাওয়া হয়ে যাবে। তো বেগুন দিয়েও ভালো লাগে, বা এমনি তেল ঝালও ভালো লাগে। ইলিশ মাছের যে কোনো পদই আমার খুব ভালো লাগে। তো দেখো, মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কি এমনি মাছের ডিম এনেছিল। তো দেখো, মাছগুলোতে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছ আমি বেশি কড়া করে ভাজবো না, তো আমি হালকা হালকা করেই ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা চলে যাবে। তো দেখো, সব মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। আর আজকে আমি এতে কোনো আলু বা বেগুন কিছু অ্যাড করব না, শুধুই তেল ঝাল করব। চলো, মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিই। তো মাছের এক পিঠ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। বন্ধুরা, আমার বাড়ি যেহেতু রাস্তার ধারে, তো অনেক গাড়ির আওয়াজও হয়তো হচ্ছে, তো প্লিজ কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, অনেকে আছে ডিমওয়ালা ইলিশ মাছ খেতে পছন্দ করে, মানে ডিমটা খাওয়ার জন্য অনেকে পছন্দ করে। কিন্তু তোমাদের বলে রাখি, ডিমওয়ালা ইলিশ মাছের থেকে এই যে এমনি ইলিশ মাছ যেগুলো ডিম ছাড়া, তার কিন্তু টেস্টটা বেশি থাকে। ডিমওয়ালা ইলিশ মাছের কিন্তু এত টেস্ট থাকে না। ডিমের টেস্টটা থাকে, কিন্তু ইলিশ মাছের দেখবে এতটা পরিমাণ টেস্ট থাকে না। তো দেখো, মাছগুলো আমার দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো একে একে এই মাছগুলোকে তুলে নিলাম। তো দেখ, সব মাছ আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলেতে আমি দিয়ে দেব মাথা দুটো, ইলিশ মাছের যে মাথা দুটো আছে সেই মাথা দুটো। তো মাথাটাও আমি একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু দারুণ হয়। সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, মাথাগুলো আমি ভেজে তুলে নিলাম। তো এখান থেকে আমি একটু তেলও তুলে রেখেছিলাম গরম গরম ভাতের সঙ্গে খাবে বলে। তো তারপরে দেখো, এই তেলেতেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এতে টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে একটুখানি নেড়ে নেব। তো দেখো, টমেটোটা একটু গলে গলে যাওয়া অবধি নেড়ে নেব। দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, টমেটোটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এতে আমি দিয়ে দেবো বাটা মশলাটা। তো আমি এখানে শুধু আদা বাটা দেবো আর জিরেটা গুঁড়োই দেবো। তো চলো, এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা।
তোমরা যেমন মাছ রান্না করবে সেই রকম অনুযায়ী দেবে। তো ভালো আদাটাকেও ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে। তো দেখো আদা আর টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এতে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো দেখো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে কোনো রসুন বা পেঁয়াজ কিন্তু অ্যাড করিনি, আমি আজকের রসুন পেঁয়াজ ছাড়াই করব। তো চলো এরপর আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব জল। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো বা গরম জলও দিতে পারো। তো দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। যেহেতু আমি শুধু মাছের তেল ঝাল করছি সেই জন্য জলটা অল্প পরিমাণে দিলাম। আলু দিলে বেগুন দিলে সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণ লাগে। তো যেহেতু আমি কিছু দেবো না, শুধু মাছেরই তেল ঝাল করছি, সেই জন্য জলটা আমি অল্প পরিমাণে দিলাম। এবার দেখো জলটা ফুটে উঠলে আমি আস্তে আস্তে মাছগুলোকে অ্যাড করব। তো দেখো ফুটে গেছে, এবার আমি এতে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মাছগুলোকে। আমি এতে একটু লবণ অ্যাড করব, একটুখানি লবণ আগে অ্যাড করেছিলাম আর এখন পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিলাম। তো দেখো লবণটা অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। আর ইলিশ মাছ মানেই সর্ষে বাটা না দিলে ইলিশ মাছ যেন জমে না। তো লাস্টে আমি দিয়ে দিলাম এখানে সর্ষে আর পোস্ত বাটা, ঠিক আছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পোস্তটা অ্যাভয়েড করতেই পারো, কিন্তু সর্ষেটা অবশ্যই দিও, তবেই টেস্টটা সুন্দর হবে। তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে, তো আর একটুখানি বাকি। তো আমি এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই দুটোর যে ফ্লেভার এই তরকারি হয়ে আসার সময় দিলে যে এই দুটোর ফ্লেভার বার হয় সেটা এক কথায় অসাধারণ। তো তোমরা কোনো সময় দিয়ে দেখো, দারুণ লাগবে। তো দেখো ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু বেশি শুকনো করব না, যেহেতু তেল ঝাল, তো এরকম একটু ঝোলঝোলই থাকবে, মাখা চাকা হবে তরকারিটা। তো আমার এই চ্যানেলে ইলিশ মাছের আরও রেসিপি দেওয়া আছে, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল বা ইলিশ মাছের ভাপা, আর আজকে দিলাম তেল ঝাল। তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি, আর কতটা সুন্দর এসেছে কালারটা, তোমরা দেখে বুঝতেই পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে। গরম গরম ভাত আর এই তেল ঝাল থাকলে আর কিছুই লাগে না। তো চলো আজকের মতন রেসিপিটা তো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।